টিপস অ্যান্ড প্র্যাকটিস এই কোর্সের আওতায় এক্সপার্ট ইংলিশের আয়োজনে আমরা আজকের ক্লাস নিচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে কোড 2, যেটাকে আমরা বলি হচ্ছে ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব সংক্রান্ত চেনার বিস্তারিত আলোচনা আপনাদের সাথে তুলে ধরব। তো চলুন শুরু করছি। এই প্রথম পেজটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি অনেকগুলো বিষয় রেখেছি যেগুলো আপনাদেরকে সরাসরি একটু বুঝে নিতে হবে, কারণ এখান থেকেই আমরা ভিন্ন দিকে প্রবাহিত হব। তো বলা হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, এইটা আমরা চিনি অনেকেই। ফাইনাইট ভার্ব চেনার কিছু উপায় আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। ফাইনাইট ভার্ব চেনার উপায় কি, এখানে কয়েকটা টার্মস রেখেছি। যেমন 1 নম্বর হচ্ছে কোনো কাজ করা, কোনো কাজ বা কোনো কিছু থাকা বা কোনো কিছু হওয়া, এগুলো বোঝাতে ফাইনাইট ভার্ব হয়ে থাকে। তাহলে ফাইনাইট ভার্ব হওয়ার মূলত শর্ত হচ্ছে 3টি। সেটা কি কি? একটা হচ্ছে কোনো কাজ করা বোঝাবে, কোনো কিছু থাকা বোঝাবে এবং কোনো কিছু হওয়া বোঝাবে। সো আমরা কিন্তু এই রুলসের আদলে একটু পরে এমসিকিউ গুলো সলভ করব। সো এই রুলসটার উপরে আগে একটু প্রেফারেন্স দিয়ে আগাচ্ছি। তারপরে ক্রিয়া দেখে সাধারণত টেন্স নির্ধারণ করা যায়। পরের কথাটা কি বলেছি? ক্রিয়া দেখে সাধারণত টেন্স নির্ধারণ করা যায়। এইবার দেখেন, আমি কয়েকটা পোরশন এনেছি, এখানে কয়েকটা পোরশন এনেছি। দেখেন, ক্রিয়া দেখে টেন্স নির্ধারণ করা যাবে। এটা রূপগুলো কি কি? রূপগুলো আমরা একটু চিনে নিচ্ছি। রূপগুলো হচ্ছে হয়, হয়েছিল, হবে, আছে, ছিল, থাকবে, এরকমটা বোঝাচ্ছে। অথবা কোনো কাজ করে, কাজ করেছিল, কাজ করতে হবে, কোনো কিছু থাকতো, ছিলাম, হই, কাজ করব ইত্যাদি। তার মানে এখানে আরেকটা কথা মনে রাখবো, স্টার্ট দিয়ে হওয়া বা হয় ক্রিয়াটি অনেক সময় উজ্জ্ব থাকে। তো ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আমরা এই কয়েকটা ভার্বের চিহ্নগুলো পাবো। আরেকটা হচ্ছে ফাইনাইট ভার্ব টেন্স চেনা যাবে, আরেকটা হচ্ছে ফাইনাইট ভার্ব কোনো কাজ করা, কোনো কিছু থাকা, কোনো কিছু হওয়া, এই 3টা বোঝাবে। এছাড়া আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে কিছু জরুরি তথ্য হচ্ছে, বাংলায় ফাইনাইট ভার্ব সাধারণত বাক্যের শেষে থাকে। এই কথাটা একটু মনে রাখতে হবে, সাধারণত বাক্যের শেষে থাকে। ইংরেজিতে ফাইনাইট ভার্ব বসে সাবজেক্ট বা কর্তার পরে। তার মানে আমরা জানি ফাইনাইট ভার্ব ইংরেজিতে বসে হচ্ছে এইভাবে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ইংরেজি ট্রান্সলেশন করার সময় এইভাবে লিখতে হবে। কখনো কখনো বাক্যের শুরুতে বসে, সেটা বিশেষ ক্ষেত্রে। ইংরেজিতে ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং বি ভার্ব হিসাবে আমরা ফাইনাইট ভার্বকে চিনে থাকি। এখন এখানে আরেকটা কথা আছে, সেটা হলো ফাইনাইট ভার্বের রূপগুলো আসলে কি কি। ফাইনাইট ভার্ব সম্পর্কে অনেকগুলো কথা বললাম, রূপগুলো আসলে কি কি। দেখেন, ফাইনাইট ভার্বের রূপগুলো হচ্ছে, প্রথমত ফাইনাইট ভার্বের রূপ হচ্ছে V1 বা ভার্বের বেস ফর্ম, V2 বা ভার্বের পাস্ট ফর্ম হয়ে থাকে, অক্সিলারি প্লাস V1, অক্সিলারি প্লাস ভার্বের সাথে আইএনজি, অক্সিলারি প্লাস V3, অক্সিলারি প্লাস বি, বিং, বিন প্লাস V3। তার মানে এটা হলো প্যাসিভ মোডে থাকতে পারে। সো এই যে চিহ্নগুলো আমি দিলাম ফাইনাইট ভার্বের ক্ষেত্রে, এগুলো খুবই জরুরি। ফাইনাইট ভার্বের এই 7টা বিষয় আপনাদেরকে একটু মাথায় নিতে হবে, নিয়ে আমাদেরকে এখন ক্লাসে আগাবো, আমরা ক্লাসে ঢুকতে চাই। সো তাহলে আমরা ফাইনাইট ভার্ব চেনার ক্ষেত্রে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবো। সেটা হচ্ছে কোনো কাজ করা বোঝাবে, থাকা বোঝাবে, হওয়া বোঝাবে, টেন্স নির্ধারণ করা যাবে, এইগুলো। সো আমরা এখন দেখবো ট্রান্সলেশনের ক্ষেত্রে কিভাবে আমরা ফাইনাইট ভার্ব নিয়ে কাজ করতে পারি। সো আজকের মূলত আলোচনা কিন্তু ফাইনাইট ভার্ব। সো আমরা চলে যাচ্ছি প্রথম সেন্টেন্সের একেবারে প্রথম উদাহরণটাতে। এই উদাহরণটা দেখেন, আমাদের আজকের ক্লাস হচ্ছে মূলত ফাইনাইট ভার্ব চেনা নিয়ে। সো প্রথম এক্সাম্পলটা একটু দেখি। আপনারা যারা ক্লাসে আছেন একটু ক্লাসটা কমেন্ট করবেন। আর এই যে আজকের ক্লাসের শিটটা, এই পিডিএফটা কিন্তু ক্লাস শেয়ার করার সাথে সাথে শেয়ার ডান লিখবেন, আপনাদেরকে আমি দিয়ে দেব। ক্লাস শেয়ার করে শেয়ার ডান লিখবেন কমেন্টে, আমি সাথে সাথেই কিন্তু এটা একেবারে অটো আপনাদের কাছে চলে যাবে, আপনারা হচ্ছে এই ট্রান্সলেশনের শিটটা পেয়ে যাবেন। সো আমি একটু কমেন্ট অপশনটা বের করে নিচ্ছি। প্রথমেই একেবারে প্রথম প্রশ্নটা আমরা কি রেখেছি দেখেন, প্রথম প্রশ্নটা কি রেখেছি, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে। এটা আসছিল 28তম বিসিএস এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো আমরা যখন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করব, সবার আগে যেটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে এই সেন্টেন্সটা বা এই বাক্যটার মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা। সো ফাইনাইট ভার্ব খোঁজার জন্য আমরা যে টিপসটা ফলো করেছিলাম সেটা হচ্ছে, বাংলা বাক্যে সাধারণত ফাইনাইট ভার্বগুলো থাকে কোথায়? শেষে। প্রথম একটা পয়েন্ট মনে রাখবো। সো এই বাক্যের শেষে কি আছে? নিরাপত্তা দিয়ে থাকে। এই যে নিরাপত্তা দেওয়া, এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো এখন নিরাপত্তা দেওয়া, এইটার ইংলিশ কি? নিরাপত্তা দিয়ে থাকা। সো মূলত এখানে মূল ভার্বটা হচ্ছে দিয়ে থাকে, এইটা হচ্ছে মূল ভার্ব বা ফাইনাইট ভার্ব।
সো ফাইনাইট ভার্বকে আমরা বলি হচ্ছে এটা কোড নাম্বার 2, এটা হলো কোড নাম্বার 2। সো এখানে কাজ করা বোঝাতে কোড 2 বা ফাইনাইট ভার্ব হচ্ছে নিরাপত্তা দিয়ে থাকে যা বাক্যের শেষে আছে। আমি কিন্তু এখানে বিশ্লেষণ করে দিয়েছি। এরপরে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে বিবাহ। আমরা এটাকে ট্রান্সলেশন করব। যারা অনুবাদ করতে পারেন দ্রুত কমেন্টে ট্রান্সলেশনটা করে দেন। নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, নারীদেরকে। আচ্ছা, তার মানে এখানে আমরা দুইটা পোষণ করতে পারি। বিবাহ এটা একটা, নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে এইটা একটা, দুই ভাগে চিন্তা করতে পারেন। এবার আপনি কিভাবে চিন্তা করবেন আপনার হিসাব। তবে আমরা একটু ক্লিয়ার করার জন্য আলাদা করে বলতেছি। সেটা হচ্ছে বিবাহ এটা হলো সাবজেক্ট, যেটাকে আমরা কোড নাম্বার 1 হিসাবে চিনি। এই যে দিয়ে থাকা এটা হলো কোড নাম্বার 2 ফাইনাইট ভার্ব। এবার কি দিয়ে থাকে সেটা হচ্ছে নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, এটা হলো আপনি কোড নাম্বার 3, বা যেটাকে আমরা অবজেক্ট হিসাবেও কিন্তু বলতে পারি। তো এখন এইটাকে আমরা ট্রান্সলেশন করলে কি দাঁড়াবে সেটা একটু লেখার চেষ্টা করব। দেখেন, তাহলে সাবজেক্টকে বিবাহ, তাহলে আমরা এখানে লিখতে হবে সাবজেক্টের ইংলিশ কি, ম্যারিজ। ম্যারিজ বিবাহ দিয়ে থাকে। এই দিয়ে থাকাটা কোন টেন্স? যখনই আমরা ফাইনাইট ভার্ব খুঁজবো, ফাইনাইট ভার্বের সাথে প্রথম টিপসটা হলো ফাইনাইট ভার্বের টেন্স কি, ভয়েস কি, এই দুইটা জিনিস খেয়াল করতে হবে। কারণ ফাইনাইট ভার্বের উপরে টেন্স এবং ভয়েস নির্ভর করে। সো এখন দিয়ে থাকে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসাবে আমরা অগ্রগণ্য নিব, এবং এইটা হবে অ্যাক্টিভ ভয়েস, কারণ ম্যারিজ বিবাহ নিজেই দিয়ে থাকে। গিভস দিয়ে থাকে, কি দিয়ে থাকে? কেন এস দিলাম? কারণ এখানে বাক্যের সাবজেক্ট ম্যারিজ, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। গিভস দিয়ে থাকে, কি দিয়ে থাকে? সেটা হলো অবজেক্ট। তার মানে এই সামাজিক নিরাপত্তা এটা হলো অবজেক্ট। অবজেক্ট গিভস সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি। এখন আসেন কাদেরকে দিয়ে থাকে? নারীদেরকে। তার মানে এখানে আপনি হচ্ছে বলতে পারেন টু উইমেন। এটা একটা ফরম্যাটে আমরা লিখতে পারি। আরেকটা ফরম্যাটে এখানে লিখতে পারি, এই জায়গাটাকে আমরা একটু ঘুরিয়ে দিতে পারি এভাবে, গিভসের পর থেকে গিভস উইমেন, নারীদেরকে দিয়ে থাকে। গিভস উইমেন কি দিয়ে থাকে? সোশ্যাল সিকিউরিটি। আমরা সরাসরি এইভাবে লিখতে পারি সোশ্যাল। এই সেন্টেন্সটা আপনি এই অবজেক্টের পজিশনটাকে দুইভাবে সাজাতে পারবেন। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, ডিরেক্ট আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, দুইভাবেই কিন্তু সেন্টেন্সটাকে সাজানো যাবে। সো এখানে আমরা হচ্ছে দুইভাবে সাজাতে পারবো। সো দেখেন বাক্যটা হয়ে গেল। তাহলে এই বাক্যের মধ্যে আমরা কিছু জিনিস পরিলক্ষিত করলাম। সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্বটা ইংরেজি সেন্টেন্সে বসে হচ্ছে মূলত সাবজেক্টের পরে, সাবজেক্ট ম্যারিজের পরে। আর যেটা বাংলা বাক্যে ফাইনাইট ভার্ব বা মূল ক্রিয়াটা থাকে হচ্ছে বাক্যের শেষে। আশা করছি এই সেন্টেন্সটা বুঝতে পারছেন, ক্লিয়ার কিনা? এই সেন্টেন্সটা ক্লিয়ার হলে আমরা ধাপে ধাপে কিন্তু ফাইনাইট ভার্ব চেনা শিখবো। আজকে অনেকগুলো উদাহরণের মধ্যে থেকে ফাইনাইট ভার্ব চেনার চেষ্টা করব। ওকে, পরের উদাহরণ 2 নাম্বার। অর্থতের প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ আমাদের দেশে সুপরিচিত। এই পর্যন্তই। এটা আসছিল কোথায়? 31তম বিসিএসে ফার্স্ট। দেখি আপনারা যারা আসলেই ট্রান্সলেশন ক্লাস করতে চান তারা এখানে কমেন্ট করতে হবে এবং এগুলো লিখতে হবে, কমেন্টে লেখার চেষ্টা করতে হবে। শুধু আমি করব, আপনারা করবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। দেখেন, প্রথমে আমরা এইটাকে কিভাবে করতে পারি। প্রথম কথা হলো এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব কোনটা? ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ। এইবার এইখানে একটা জিনিস উজ্জ্ব আছে, সেটা হচ্ছে হয়। আমরা বলছিলাম ফাইনাইট ভার্ব চেনার ক্ষেত্রে এই কিছু বাক্য থাকবে যেখানে হয় নামক ক্রিয়াটা উজ্জ্ব থাকতে পারে। সো এই পজিশনটাতে হয় নামক ক্রিয়াটা উজ্জ্ব আছে। তার মানে ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ হয় বা হচ্ছে আমাদের দেশে সুপরিচিত। তার মানে আমাদের দেশে সুপরিচিত হচ্ছে কি? ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ। এখন আসেন এইখানে সাবজেক্ট কোনটুকু? সো আমরা ফাইনাইট ভার্ব পজিশন পেলাম, সেটা হলো উজ্জ্ব ছিল ফাইনাইট ভার্ব, যেটাকে আমরা কোড 2 হিসাবে বলতেছি। এরপর আসেন সেটা হলো ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ। এইটা হলো সাবজেক্টের পজিশন, মানে কোড নাম্বার 1। কোড নাম্বার 1। এবার আসেন আমাদের দেশে, এইটা হলো আমাদের অ্যাডভার্ব। আমাদের দেশে এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার প্লেস, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। আমাদের দেশে কি? সুপরিচিত, এটা হলো অবজেক্ট, বা এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে অর্থের প্রকৃতি বিষয়ক কবিতা পরিচিত, তার মানে এই কবিতা সম্পর্কে অতিরিক্ত তথ্য সুপরিচিত, এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। এটার নাম
কমপ্লিমেন্ট। ঠিক আছে, আচ্ছা আমাদের সেন্টেন্সের এলিমেন্টসগুলো বের করা হয়ে গেল। কমপ্লিমেন্টস, এটার নাম হলো কমপ্লিমেন্টস। আচ্ছা এখন আমরা এগুলোকে সাজানোর চেষ্টা করব। এটা হলো ম্যানার, প্লেস, টাইমের একটা অ্যাডভার্ব, আর কমপ্লিমেন্ট যাবে হচ্ছে ফাইনাইট ভার্বের পরে। তার মানে এটাকে আমরা দ্বিতীয় ভাগে নিই। আচ্ছা এখন আমরা এটাকে লিখি, প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ। তার মানে এটাকে লিখতে হবে দ্য পোয়েমস। এটাকে কিভাবে লিখতে হবে? দ্য নেচার রিলেটেড পোয়েমস, এভাবে আমরা লিখতে পারি, দ্য নেচার রিলেটেড পোয়েমস। এই যে মানে প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ, দ্য নেচার রিলেটেড পোয়েমস। কার? অর্থসতের। এই যে কোনো বাংলা শব্দের শেষে যদি র বা এর থাকে তাহলে সেটাকে আমরা অফ দিয়ে কনভার্ট করতে পারি। উইলিয়াম অর্থসত, এটাকে আমরা অফ দিয়ে কনভার্ট করতে পারি। ওকে, তাহলে এখানে কি হবে? WORDS, WORTS, অর্থসত। আচ্ছা এইটুকু হচ্ছে আমার সাবজেক্টের পজিশন, সাবজেক্টের পজিশন। এখন আমার ভার্ব, এখন দেখেন ভার্ব বসাবেন হয় অর্থে এম ইজ আর, কোনটা নিব? আর নিব। কেন আর নিব? কারণ এখানে পোয়েমস প্লুরাল করা হচ্ছে। আর সুপরিচিত, তার মানে সুপরিচিতর ইংলিশ কি? আর ভেরি ওয়েল নন, আর ভেরি ওয়েল নন, সুপরিচিত। এবার আসেন, এটা হচ্ছে আমার কমপ্লিমেন্টও চলে গেল, আর ভেরি ওয়েল নন। এখন লাস্ট হচ্ছে আমাদের দেশে, আমাদের দেশে এইটুকুর ইংলিশ হচ্ছে ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। হয়ে গেল সেন্টেন্সটা। ক্লিয়ার? আচ্ছা যারা ক্লাস দেখছেন আপনারা কিন্তু কমেন্টে আনসার করছেন না বা নিজেরা ট্রাই করছেন না। ট্রাই না করলে এগুলো আসলে নিজেদের প্র্যাকটিসের মধ্যে আসবে না, আর তখন জীবনে এগুলো শুধু দেখে দেখে কাজ হবে না। শিখতে হলে নিজেকেও একটু লেখার চেষ্টা করতে হবে, শিখতে হলে নিজেকেও লেখার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে আমরা এইটাও শেষ করছি। তাহলে আমরা এই 2 নম্বর সেন্টেন্সটাতেও আমরা ফাইনাইট ভার্ব খুঁজলাম কিভাবে। এখানে সরাসরি ফাইনাইট ভার্ব পাওয়া যায় নাই, বরং আমরা এখানে একটা ফাইনাইট ভার্ব উজ্জ্ব ছিল হয় সেটাকে বের করে নিয়েছি এবং সেটা দ্বারাই আমরা সেন্টেন্সটাকে সাজিয়েছি। ক্লিয়ার? আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস বলি, আমাদের ট্রান্সলেশনের 9 কোডের যে ম্যাটারগুলো ছিল সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, মানে আমরা সংক্ষেপে বলি হচ্ছে SFN OC। এই যে দেখেন আমরা এটাকে পার্ট করি, সাবজেক্ট ফাইনাইট ভার্ব 1 নম্বর পার্ট, NOC 2 নম্বর পার্ট, আর লাস্টে ছিল MPTR। এই 3টা পার্টে আমরা ট্রান্সলেশন শেষ করি। তার মানে প্রথম পার্টে থাকে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব বসাবো আমরা প্রথম পার্টে, দ্বিতীয় পার্টে নন ফাইনাইট, অবজেক্ট, কমপ্লিমেন্ট যা থাকবে সেটা আমরা বসাবো। তারপরে তৃতীয় পার্টে আমরা বসাবো হচ্ছে ম্যানার, প্লেস, টাইম, রিজন, এই ধরনের যত অ্যাডভার্ব আছে। ক্লিয়ার? তাহলে ট্রান্সলেশনকে আমরা জাস্ট 3টা সেগমেন্টে ভাগ করে নিলেই সলভ করতে পারি। তো চলুন আমরা এখন পরের উদাহরণে গিয়ে দেখি। পরের উদাহরণ নাম্বার 3। একটা উদাহরণ না বুঝলে সমস্যা নাই, আমরা কিন্তু ধারাবাহিকভাবে সবগুলোই সলভ করব। 3 নাম্বার, সে চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত ছিল। এবার এটাকে আপনারা সলভ করেন। সে চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত ছিল। আমাদের কোডিংগুলো ছিল, প্রথমে আমরা খুঁজবো সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, তারপরে খুঁজবো নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এরপরে খুঁজবো হচ্ছে ম্যানার, প্লেস, টাইম। আমি এখানে লিখে নিই, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, NOC, আর ছিল হচ্ছে MPTR, এগুলো। এখন দেখেন এই সেন্টেন্সে আমাদের টার্গেট কি? আজকের ক্লাসের টার্গেট হচ্ছে আমরা ফাইনাইট ভার্ব খুঁজবো। ঠিক আছে? বরকতুল্লাহ সবুজ, আমরা মোর প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি, সাথে থাকেন। সো প্রথমত আমরা এখানে ফাইনাইট ভার্ব খুঁজবো। আমাদের আজকের ক্লাসের মূল বিষয় ফাইনাইট ভার্ব বা কোড টু খোঁজা। ফাইনাইট ভার্ব কোড টু, প্রস্তুত ছিল, প্রস্তুত ছিল। সো এটা আমরা খুঁজবো, প্রস্তুত ছিল, পেয়ে গেছি প্রস্তুত ছিল। এখন দেখেন এই ফাইনাইট ভার্বটাকে আমরা যদি সাজাতে চাই তাহলে আমাকে আরো এলিমেন্টসগুলো খুঁজতে হবে। আমরা জানি ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে এলিমেন্টস নাম্বার 2, তার মানে এটা হচ্ছে কোডের 2, মানে প্রথম অংশে আমরা আলোচনা করি সাবজেক্ট ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব কোড 2। ওকে, সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে শি, এটা হলো কোড 1। এখন আসেন বাকি এলিমেন্টসগুলো কি? সে চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত ছিল। চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ছিল, সর্বদা, সর্বদা এটা একটা অ্যাডভার্ব, আর চ্যালেঞ্জ মোকাবেলা এইটা হচ্ছে এই চ্যালেঞ্জ মোকাবেলা, এইটা হলো মোকাবিলায়,
এটা হলো নন ফাইনাইট ভার্ব, এটা হলো নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আচ্ছা এইটা হলো একটা অ্যাডভার্ব, এটা হলো একটা অ্যাডভার্ব অলওয়েজ, এটা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। এখন আসি এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কিভাবে লিখতে পারি, লিখতে পারি। আচ্ছা দেখেন তাহলে আমাকে লিখতে হবে প্রথমে সাবজেক্ট ইংরেজি বাক্যে, সে, তার মানে হচ্ছে হি। এখন এখানে বলছে যে প্রস্তুত ছিল, এটাকে আমরা অনেক সময় এই যে অ্যাডভার্ব অফ টাইমকে চাইলে ভার্বের মাঝখানে ইনক্লুড করতে পারি। তার মানে হচ্ছে সর্বদা প্রস্তুত ছিল, সর্বদা প্রস্তুত ছিল। তাহলে আমাকে এখানে লিখতে হবে হি ওয়াজ অলওয়েজ, প্রস্তুত থাকার ইংলিশ কি? ওয়াজ দিলাম আমরা, গেট রেডি বললেও প্রস্তুত বলা যায়, গট রেডি বলা যায়, আবার ওয়াজ দিয়ে দিলে আমরা সরাসরি ওয়াজের পরে রেডি দিতে পারি। ওয়াজ রেডি, হি ওয়াজ অলওয়েজ রেডি, সে সর্বদা প্রস্তুত ছিল। চ্যালেঞ্জ মোকাবেলা, এটা হলো নন ফাইনাইট ভার্ব। সো নন ফাইনাইট ভার্ব আপনি এখানে লিখতে পারেন টু দিয়ে, টু ফেস, ফেস মানে হচ্ছে মোকাবেলা করতে, টু ফেস মোকাবেলা করতে, কি মোকাবেলা করবে? চ্যালেঞ্জ, এ চ্যালেঞ্জ, CHALLENGE। এবার দেখেন সেন্টেন্সটা হয়েছে কিনা, সেন্টেন্সটা হয়েছে কিনা দেখেন।